সমাজে কিছু কিছু লোক আছে শতকরা 90% মিথ্যে কথা কয়, আছে না? অথচ নামাজ পড়ে, অথচ রোজা রাখে, অথচ তাবলীগে যায়, অথচ হজ উমরা করে, দান খয়রাত করে, বাহ্যিক ভাবে ভালো কাম করে। নবী পাক বলেন তুমি মুনাফিক, তুমি মিথ্যা কথা কেন ছাড়তে পারছো না? আর মিথ্যা কথা সম্পর্কে হাদিসে আছে আল কিযবু উম্মুল খাতা। মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে ইজা হাদাসা কাযাবা। মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। মুনাফিক মিথ্যা কথা বলে। যে মুনাফিকি করে, যে মিথ্যা কথা বলে, তারে যদি ডাইরেক্ট আপনি বলেন মুনাফিক, সে কিন্তু রেগে যাবে, আপনার বিপক্ষে অ্যাকশনে আসবে। অথচ সে কাজ করতেছে মুনাফিকি, তারে সতর্ক করে দিলে সে আরো বিরক্ত বোধ করে। ঠিক না? অমিথ্যাবাদী অনেকে আছে, কথায় কথায় মিথ্যে কথা কয়। দুটো কথা কলি একটা মিথ্যে কয়। সমাজে কিছু কিছু লোক আছে শতকরা 90% মিথ্যে কথা কয়, আছে না? অথচ নামাজ পড়ে, অথচ রোজা রাখে, অথচ তাবলীগে যায়, অথচ হজ উমরা করে, দান খয়রাত করে, বাহ্যিক ভাবে ভালো কাম করে। নবী পাক বলেন তুমি মুনাফিক, তুমি মিথ্যা কথা কেন ছাড়তে পারছো না? আর মিথ্যা কথা সম্পর্কে হাদিসে আছে আল কিযবু উম্মুল খাতা। মিথ্যা কথা হলো গুনার মা। মিথ্যা কথা গুনার মা। কেন বললেন? মার পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান হয়, একটা মিথ্যে কথার পেট দিয়ে এরকম শতাধিক ততাধিক মিথ্যে কথা বেরোতে থাকে। একজনে পাঠাইতেছেন, এ জাদি শুনলাম যে এটা আমাকে মন্ত্রী শাহজাহান খান বলে মাদারি ঘুরাইছে, রাজৈর আসছে জাদি, তারে দেখতে পাঠাইছেন। ও 2 কিলো যাইয়া ওই যাইতে ফিরে চলে আইছে। আসার পরে বলে গেছিলি? আমি কি কবে কহা গেছিলাম? মিথ্যা শুরু হলো। জিজ্ঞেস করছেন গেছিলি? জি গেছিলাম। তাহলে গেছিলামের পরে ওর পরে যা জিজ্ঞেস করবেন সেটা সত্যি না মিথ্যা? 100 যদি জিজ্ঞেস করেন এরপর একটু যা জিজ্ঞেস করেন সব মিথ্যা কথা। ঠিক না? এই জন্য আল কিযবু উম্মুল কথা, মিথ্যা কথা বলবেন না। মরিয়ে গেলেও মিথ্যা বলবো না। একেবারে বাস্তব কথা বলা হয়, ওই কথাগুলো একটু তিতে তিতে হয়। কি কয় হুজুর, কয় কি? একেবারে এরকম খাস বাংলায় কয় কে? তুমি খাস বাংলায় আকাম করবা আর আমি তা কটিও পারবো না। তুমি করা সারান আমি কয়া সারান দেবো। তুমি করবা তাতে দোষ নাই, আমি করলেই দোষ হয়ে যাবে। আল হক মুররুন। এবার হক কথা বললে গায়ে লাগে, তখন তোমার বিপক্ষে কিছু শত্রু দাঁড়ায় যাবে, আসবে তোমার পর আপদ বিপদ। কথা জানো চাও তাও দিয়ে দেবো। এর চেয়ে যদি ভালো কিছু চাওয়ার থাকে চাও তাও দিয়ে দেবো। কিছুক্ষণ পরে দোষ কয়, দোষ 20 টাকা দে। আর দোষ টাকার যা তলবি যাবত বকসাম, আর দোষ টাকার যার তলবি সুখানদারি না। দোস্ত জান চালি জান দেবো, কিন্তু টাকা পয়সা যেন চাইয়ে না করে। এটি তো হবে না। ওয়াজাহিদু বিল্লাহি ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর দ্বীনকে নিয়ে সামনে লড়তে হলে এই যা করতেছেন এটাও কিন্তু জিহাদের একটা অংশ। কথা বলেন, এটাও জিহাদের একটা অংশ। শয়তানের সাথে আমরা জিহাদ করতেছি। আর প্রত্যেকটা জিহাদের আয়াতের ভিতরে খুঁজে দেখবেন আল্লাহ তাআলা আগেই চাইছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আগে মাল দাও, এরপরে ওয়া আনফুসিকুম। যুদ্ধ করতে আগে জান লাগে না মাল লাগে? যুদ্ধ করতে আগে জান লাগে না মাল লাগে? ক্যান্টনমেন্ট বানানো লাগে, অস্ত্র বানানো লাগে, তরবারি বানানো লাগে, সব মাল আগে লাগে। পরে যখন লাগে যায় সেই সময় বডি লাগে। ঠিক না? এই জন্য আমরা যখনই মাল চাইবে তখন কৃপণতা করবেন। আপনাদের এলাকার মানুষের ঘরে ঘরে বিদেশ আছে, মোটা মোটা টাকা কামাই করে, কেন দেবেন না? আপনারা দিয়ে সহযোগিতা করবেন যাতে উলামায়ে কেরামের ঘাড়ে না পড়ে। আমার সময় কম, অল্পক্ষণের ভিতরে কথা বলতে গেলে খালি সময় চলে যায়, এমনি সময় তো যায় না। এই জরুরত কি দেখি 8 ঘন্টা হয়ে গেল। আমার দিক আমি যে আয়াত পড়েছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের পরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসছেন। এরকম প্রায় বসেন, পাহাড়ের পাদদেশে ছায়া জায়গায় বসেন। এরকম তো সুন্দর প্যান্ডেল ছিল না, কারেন্টের লাইটও ছিল না, মাইকও ছিল না। হুজুরের বয়ানের মধ্যে আওয়াজের মধ্যে একটা মুজিজা ছিল। আওয়াজের দিক দিয়ে সাহাবায়ে কিরাম বাহ্যিক আওয়াজে, নগদ আওয়াজে সবচাইতে বেশি আওয়াজ হলা 2 জন সাহাবা। একজনের নাম আমার জেনতে ছুটে গেছে, অনেক আগে দেখছি, আর মনে নাই যে কোন কিতাবে দেখছি, এই জন্য সংগ্রহ করতে পারি না। একজনের নাম মনে আছে, তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চাচা। ওনার মুখের আওয়াজ জোরে যদি চিল্লাই বলতো তাহলে 8 মাইল দূরে যাইত। এত ভালো মাইক, অবশ্যই 2 মাইল দূরে যাচ্ছে না। 2 মাইল দূরে গেলে বোঝা যায় না, হয়তো একটা শব্দ শোনা যায়, কি কয় তা বোঝা যায় না।
ক্লিয়ার আওয়াজে হযরত আব্বাসের মুখের আওয়াজ 8 মাইল দূর থেকে বোঝা যায়। ওনার বাড়ি থেকে 8 মাইল দূরে একটা খেজুর বাগান ছিল। ওই বাগানে যে মালিক কাজ করতো, তলি উনি বাড়িতে ডাক দিত, আব্দুর রহমান খাইয়ে যা। আর ওই জায়গাতে শুনিয়েছে খেয়ে যাচ্ছিল। আর হুজুর আলাইহিস সালামের মুখের আওয়াজ ছিল মুজিজা, যতটুকু লাগতো ততটুকু। 5 জন মানুষ নিয়ে কথা বলতেছেন, 5 জন পর্যন্ত সীমাবদ্ধ, বাইরে যাইতো না। একজনের সাথে গোপনে বলবেন, 1 জন পর্যন্ত সীমাবদ্ধ, 2 জনে শুনবে না। 1 লক্ষ মানুষ বসা আছে, হুজুর বয়ান করবেন, সামনের পার কাছের মানুষটা যে আওয়াজে শুনে, 1 লক্ষ সিরিয়াল দূরের মানুষটা সেই আওয়াজেই শুনবে। হুজুরের আওয়াজ হলো মুজিজা, এটা ভিন্ন। তো হুজুর আসরের পরে এমন করে বয়ান করতেছেন, বেশ সাহাবায়ে কেরাম বসা, আচানক একটা শব্দ আসছে। শব্দটা শুনে সবাই থ খেয়ে গেছে, কেঁপে গেছে। মদিনার বিভিন্ন এলাকা থেকে মানুষ সবাই শুনছে আওয়াজটা, শুনে সবাই রাসূলের দিকে, মদিনার দিকে দৌড়ে আসতেছে, মসজিদের নববীর দিকে। আইয়ু সাউতিন হাজিহি, আইয়ু সাউতিন হাজি, এটা কিসের শব্দ? শব্দটা আসছে আবার মাটির নিচ থেকে। আর কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকো আসবে কোন দিক থেকে? মাটির নিচে থেকে শিরশির করে উঠতে থাকবে। তো সাহাবায়ে কিরাম বা মদিনা ওয়ালারা ভয় পাচ্ছে যে কি কিয়ামতের সিগন্যাল নাকি, কিয়ামতের আওয়াজ নাকি, নিচে থেকে আসতেছে শব্দটা। আবার জানে যে নবী পাকের জীবদ্দশায় কিয়ামত হবে না। তাহলে শব্দটা কিসের শব্দ? শব্দ হলে তো দুনিয়ায় ফাঁকা জায়গা হবে, উপর থেকে আসবে, এটা নিচের থেকে আসে কেন? সাহাবায়ে কিরাম যারা বসা ছিলেন তারাও জিন ধরে গেছে। হুজুরও চক্ষু বন্ধ করছে, এর মধ্যে জিবরিল আসছে। জিবরিলকে হুজুর বললেন, জিবরাইল আইয়ু সাউতিন হাজিহি, এটা কিসের শব্দ? জিবরাইল বললেন, হুজুর আল্লাহ তাআলা জাহান্নাম পূর্ণ তৈরি করে, জাহান্নামকে পূর্ণ তৈরি করে এরপরে জাহান্নাম কত নিচে গভীর এইটা বোঝানোর জন্য উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে। যেদিন জাহান্নাম কমপ্লিট হয়েছে, কত লক্ষ বছর আগে আল্লাহই ভালো জানে, সেই দিন পাথরটা ছাড়ছে। আর ওই পাথরটা আজকে নিচে যে পড়ছে সেখান থেকে শব্দ আসছে। পাথরটার ওজন কতটুকু? জিবরিলকে হুজুর জিজ্ঞেস করছে, ওজন কতটুকু হবে? ভাই, পাথরটা যদি জমিনের উপরে রাখা হয়, সারা পৃথিবীর বর্তমানে যত মানুষ আছে সকলে মিলে জাগানোর চেষ্টা করে, 1 আঙ্গুল পরিমাণ উঁচু করতে পারবে, এর বেশি না। এত ভারী পাথর জাহান্নামের উপর থেকে ছেড়ে দিলে লক্ষ লক্ষ বছর পরে যাইয়া নিচে পড়লো, এই জাহান্নাম কত গভীর। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর জাহান্নাম তো এত গভীর, এর সব জায়গায় কি জাহান্নামীরা থাকবে, তল উপর সব মিলিয়ে? হ্যাঁ, সব নিচেও থাকবে। তো সাহাবায়ে কেরাম বললেন, হুজুর যারা জাহান্নামের উপরে, আগুনের উপরে ভাসমান থাকবে, তারা আপনার কথা অনুযায়ী ইসফু আহলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুল মিন আহলিল জান্নাহ বাবুল হাউজি আশ-শাফা, মিশকাত শরীফের ভিতরে আছে বাবুল হাউজি আশ-শাফা। এই শিরোনামে অনেক হাদিস আছে, সুপারিশের বিভিন্ন কোয়ালিটি আছে। এক একটায় দেয় এক এক দল সুপারিশ পেয়ে বের হয়ে চলে যাবে। যারা চোখের সামনে পড়বে, তারা চোখের সামনে বড় বড় আলেম উলামা, পীর, নবী, পয়গম্বর, এদের চোখের সামনে পড়বে আর দেখে দেখে সুপারিশ করে বের করে নেবে। হুজুর ওই জাহান্নামের তলে যারা পড়ে থাকবে, ওরা তো কোনো ভালো মানুষের চোখে পড়বে না, ওকে তো সুপারিশ করার কেউ থাকবে না। যারা জেল খাটছেন, মাঝে মাঝে 2-1 জন জেল খাটার লোক থাকলে কইতে পারেন, যারা হাজত খাটছেন, আপনারা হাজত খেটে কিছুদিন পরে বেরোয় আসছেন, কিন্তু কিছু কিছু কয়েদি জেলখানায় আছে যাদের নামে, যাদের পক্ষে কোনো উকিল নেই। চট্টগ্রাম ধরা পড়ছে, সেখান থেকে চালান হইতে হইতে মাদারীপুর জেলখানায় চলে আসছে। ওদের জীবন জেলখানায় পড়ে থাকে, ওর ভিতরে তাদের মরণ হয়, ওখান থেকে তাদের সমাধি হয়। আছে না এরকম? তো হুজুর বললেন, সাহাবায়ে কিরাম বললেন, হুজুর পড়ে থাকবে, তাদের পক্ষে তো কথা বলার কেউ থাকবে না, ওখানে কারা থাকবে? ওই জায়গায় কারা পড়ে থাকবে? দেখাইলেন এইটা কাফেরদের জেলখানা জাহান্নাম, এটা ইহুদিদের জাহান্নাম, ওইটা নাসারাদের জাহান্নাম, এটা হিন্দুদের জাহান্নাম, এটা মুশরিকদের জাহান্নাম, ওইটা বুদ্ধদের জাহান্নাম। এই জাহান্নামের এত নিচে কারা থাকবে? হুজুর বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের ওই গভীর তলদেশে থাকবে যারা, তারা হলো আমার উম্মতের মধ্যে যারা মুনাফিক। তারা মুনাফিক। মুনাফিক অত নিচে থাকবে। সাহাবায়ে কিরাম বলেন, হুজুর কাফেররা কেন নিচে থাকবে না, মুনাফিকরা কেন সবচেয়ে নিচে থাকবে? হুজুর বলেন, মুসলমানদের জন্য, পিওর মুসলমানদের জন্য কাফেররা যত বড় ক্ষতিকারক, তার চাইতে বেশি ক্ষতিকারক মুনাফিক। কাফেররা কাফের বলে চেনা যায়,
তার থেকে সরে থাকা যায়। হিন্দুদেরকে কাফের জানি, আত্মীয়তা করি না। মুশরিকদেরকে কাফের জানি, আত্মীয়তা করি না, তাদের সাথে সম্পর্ক করি না। ইহুদ নাসারাদেরকে কাফের জানি, তাদের সাথে সম্পর্ক করি না, তাদের থেকে সরে থাকি। কিন্তু মুনাফিক হলো মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে জুব্ব থাকবে, তোমাদের সাথে নামাজও পড়বে, তোমাদের সাথে রোজাও রাখবে, তোমাদের সাথে হজ উমরাও করবে, তোমাদের সাথে তাবলীগও করবে, তোমাদের মধ্যে বক্তা হয়ে ওয়াজও করবে। এমন এমন গুণের মানুষ, ফাঁকে তারা মুনাফিক। এই মুনাফিকরে চেনা বড় কঠিন, ওর হাত থেকে, ওর ক্ষতির হাত থেকে বাঁচা বড় কঠিন। এই মুনাফিকে ইসলাম রে যত ক্ষতি করেছে, কোন কাফের ওই পরিমাণ ক্ষতি করতে পারে না। এই জন্য মুনাফিকদের স্থান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবচাইতে নিচে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তাহলে একটু তাড়াতাড়ি বলেন, ওমা আয়াতুল মুনাফিক, মুনাফিকদের আলামত কি? কি দেখে আমরা মুনাফিকরে চিনব, তার থেকে সরে থাকব? অথবা আমাদের মধ্যে এই মুনাফিকি দোষ আছে নাকি? আমরা একটু বলেন, আমরা মুনাফিকি দোষ থাকলে তার থেকে আমরা বেরিয়ে আসি। ওমা আয়াতুল মুনাফিক, মুনাফিকদের আলামত কি? নবী পাক বললেন, পাঁচটা কথা আমার জানা আছে, আরো অনেক আলামত আছে। এক হাদিসের মধ্যে হুজুর বলেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত তিনটা। একটু বলেন কয়টা? মুনাফিকের আলামত কয়টা? তিনটা আলামত। এক নম্বরে, আমার দিক তাকান, আমার মধ্যে থাকলে আমার বয়ান যেমন আপনারা শোনেন, আমার বয়ান কিন্তু আমিও শুনি। যে বয়ানটা যেদিন করি, কমপক্ষে ওই বয়ানের উপরে ওই দিন আমল করার জন্য নিজের মধ্যে একটু একটু আগ্রহ জাগে। আমি এই আমলগুলো করতেছি না, আরে বয়ান তো করলাম, আর বয়ানের পর আমার শ্রোতারা আমল করবে। আমি যদি আমল না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একটা কড়া বক্তব্য আছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বড় বড় ঘৃণিত বক্তব্য যে তুমি যে কথা বলো নিজে আমল করো না। আমার মধ্যে যদি দোষ থাকে, সেই দোষকে টার্গেট করে আমি বলছি, আমি আপনাদের বলছি না। মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে, ইজা হাদাসা কাযাবা, মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। মুনাফিক মিথ্যা কথা বলে। যে মুনাফিকি করে, যে মিথ্যা কথা বলে, তারে যদি ডাইরেক্ট আপনি বলেন মুনাফিক, সে কিন্তু রেগে যাবে, আপনার বিপক্ষে অ্যাকশনে আসবে। অথচ সে কাজ করতেছে মুনাফিকি, তারে সতর্ক করে দিলে সে আরো বিরক্ত বোধ করে। ঠিক না? অমিথ্যাবাদী অনেকে আছে, কথায় কথায় মিথ্যে কথা কয়। দুটো কথা কলি একটা মিথ্যে কয়। সমাজে কিছু কিছু লোক আছে, শতকরা 90% মিথ্যে কথা কয়, আছে না? অথচ নামাজ পড়ে, অথচ রোজা রাখে, অথচ তাবলীগে যায়, অথচ হজ উমরা করে, দান খয়রাত করে, বাহ্যিকভাবে ভালো কামও করে। নবী পাক বলেন, তুমি মুনাফিক, তুমি মিথ্যা কথা কেন ছাড়তে পারছো না? আর মিথ্যা কথা সম্পর্কে হাদিসে আছে, আল কিযবু উম্মুল খাতা, মিথ্যা কথা হলো গুনার মা। মিথ্যা কথা গুনার মা। কেন বললেন? মার পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান হয়, একটা মিথ্যে কথার পেট দিয়ে এরকম ততাধিক মিথ্যে কথা বেরোতে থাকে। একজনে পাঠাইতেছেন, এ জাদি শুনলাম যে এটা আমাকে মন্ত্রী শাহজাহান খান বলে মাদারি ঘুরাইছে, রাজৈর আসছে জাদি, তারে দেখতে পাঠাইছেন। ও 2 কিলো যাইয়া ওই যাইতে ফিরে চলে আসছে। আসার পরে বলে, গেছিলি? আমি কি কবে কহা গেছিলাম? মিথ্যাও শুরু হলো। জিজ্ঞেস করছেন, গেছিলি? জি গেছিলাম। তাহলে গেছিলামের পরে ওর পরে যা জিজ্ঞেস করবেন সেটা সত্যি না মিথ্যা? 100 যদি জিজ্ঞেস করেন, এরপর একটু যা জিজ্ঞেস করেন সব মিথ্যা কথা। ঠিক না? এই জন্য আল কিযবু উম্মুল কথা, মিথ্যা কথা বলবেন না। মরিয়ে গেলেও মিথ্যা বলবো না।